আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সম্বোধন জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। মানুষের অধিকার এবং দেশের উন্নয়ন নিশ্চিতে ধানের শীষে ভোট দিতে তারেক রহমানের আহ্বান, বেকারদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি। কোনো বিশেষ গোষ্ঠী নয়, সব মানুষের অধিকার আদায়ে সচেষ্ট বলে জামাত আমিরের মন্তব্য, কেউ ভোট ডাকাতি করতে এলে রুখে দেওয়ার তাগিদ। প্রশাসন ও নির্বাচন কমিশন একটি দলকে সুবিধা দিচ্ছে বলে এনসিপির অভিযোগ, অতীত থেকে শিক্ষা না নিলে করুণ পরিণতির হুঁশিয়ারি। সন্ত্রাস মাদকমুক্ত আধুনিক ও স্বনির্ভর এলাকা গড়ার প্রতিশ্রুতি নিয়ে সারা দেশে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন পরিবর্তনের আশ্বাস। এবং চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে বিপিএলের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স, তানজিদ তামিমের সেঞ্চুরি ও শরীফুলের এক আসরে রেকর্ড উইকেট শিকার। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026-এর কাউন্টডাউন। সবাইকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ঢাকা 17 আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠন করলে কৃষক, শ্রমিক, অসহায়, দুস্থ, বেকারদের জন্য নানা পরিকল্পনা বাস্তবায়ন করবে। পিছিয়ে পড়া বাংলাদেশের পুনর্নির্মাণে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ধানের শীষে ভোট দিতে জনগণের প্রতিনিধি নির্বাচিত করার আহ্বান জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। নির্বাচনী প্রচার শুরুর দ্বিতীয় দিনেই তারেক রহমান তার নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের ভাসানটেকের জনসভায় এলাকাবাসীর সাথে কথা বলেন এবং হাজার হাজার মানুষের উপস্থিতিতে বক্তব্য দেন। বিআরবি মাঠ কানায় কানায় পূর্ণ হওয়ায় বিপুল সংখ্যক মানুষ আশপাশের সড়কে অবস্থান নেন। শুক্রবার সন্ধ্যা 6:30টায় তারেক রহমান মঞ্চে এসে পৌঁছালে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। ভ্যান চালক সহ ভাসানটেকের নিম্ন আয়ের মানুষদের কাছে ডেকে তাদের ও এলাকার সমস্যা জেনে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এলাকার মানুষের পুনর্বাসন সহ তাদের বিভিন্ন সমস্যার সমাধান করবেন তিনি। ইনশাআল্লাহ আপনাদের আল্লাহর রহমতে আগামী নির্বাচনে আমি জয়ী হলে এবং ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে আজকে এই যে কয়জন মানুষ আপনাদের সকলের পক্ষ থেকে এখানে উপস্থিত হাজার হাজার এই এলাকাবাসীর পক্ষ থেকে যেই সমস্যার কথা বলে গেছে, পুনর্বাসন সহ অন্য যেই সমস্যাগুলো বলে গেছে, কিন্তু পুনর্বাসন থেকে মূল সমস্যা বলেছে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য। ঢাকা 17 আসনের বিএনপি প্রার্থী জানান, বিএনপি নেতৃত্বে গেলে বিভিন্ন তরুণ তরুণী নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আমরা চাই বাংলাদেশের লক্ষ লক্ষ যে তরুণ সমাজের সদস্য আছে, নারী হোক পুরুষ হোক, তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব, তাদের পড়ালেখা শেষ হোক বা শেষ হওয়ার আগে, যাতে দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য হোক অথবা দেশের বাইরে হোক, তারা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, যাতে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে। তারেক রহমান বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে এবং দেশের উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতেই হবে। দেশের প্রত্যেকটি সেক্টর বিগত 15-16 বছরে ধ্বংস হয়েছে। এই ধ্বংস হওয়ার ফলে আজকে দেশ অনেক পিছিয়ে গিয়েছে। আমাদেরকে এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। কেন প্রতিষ্ঠিত করতে হবে? কারণ
গণতান্ত্রিকভাবে আপনারা যদি আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন, তাহলেই কিন্তু আপনি একমাত্র আপনার এলাকার সমস্যা, আপনার সমস্যা আপনি তার কাছে নিয়ে যেতে পারবেন। নির্বাচিত সরকারই মানুষের সমস্যার সমাধান করতে পারবে বলে জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গরিব মানুষদের সহায়তার জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের উন্নয়নের জন্য খাল খনন কর্মসূচি এবং বেকারত্ব দূর করতে বেকারদের ট্রেনিংয়ের ব্যবস্থা সহ নানা পরিকল্পনার কথা জানিয়েছে বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে এই সকল ওয়াদা বাস্তবায়িত করার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান এবং ঢাকা 17 আসনের এমপি প্রার্থী তারেক রহমান। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনী মাঠের লড়াইয়ে কোমর বেঁধে নেমেছে বাংলাদেশ জামাতে ইসলামী। শুক্রবার উত্তরবঙ্গের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুরে জনসভা করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, কোনো বিশেষ গোষ্ঠীর জন্য নয়, গণমানুষের অধিকার আদায়ে আপোষহীন থাকবে জামাত। আর 12 ফেব্রুয়ারি নির্বাচনে কেউ ভোট ডাকাতি করতে আসলে সম্মিলিত হবে তাদেরকে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। তাহফিমুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। মাঠ জুড়ে মানুষের ঢল আর মুহুর্মুহু স্লোগান। উপলক্ষ আসন্ন 12 ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে 10 দলীয় নির্বাচনী ঐক্যের বড় শোডাউন। একে একে পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং দিনাজপুরের সমাবেশ শেষে রংপুরের সমাবেশে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। দীর্ঘ সময় পর এমন বড় শোডাউনে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা। সকালে পঞ্চগড় চিনিকল মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ষড়যন্ত্র করে উত্তরের এই জেলাগুলোকে বঞ্চিত করে রাখা হয়েছে। এবার পরিবর্তনের সময়। আমরা কথা দিচ্ছি, শুধু নদীর জীবন ফিরে আসবে না, মানুষেরও জীবন ইনশাআল্লাহ প্রাণ চঞ্চল হয়ে ফিরে আসবে। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক, আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। ঠাকুরগাঁও জনসভায় গণভোটের হায়ের পক্ষে সকলের কাছে ভোট চান জামাতের আমির। আমরা মনে করি ঐক্যবদ্ধ জাতিকে ঐক্যবদ্ধ করেই বাংলাদেশ করতে হবে ইনশাআল্লাহ। আমরা ঘোষণা করেছি, আল্লাহ আমাদেরকে কামিয়াবি দিলে, সফলতা দিলে আমরা কাউকে বাদ দিব না। আমরা সবাইকে বলবো, আসেন মিলেমিশে আমরা বাংলাদেশ গড়ে তুলি। 3টা শর্ত শুধু মেনে নিতে হবে। নাম্বার 1, কোনো দুর্নীতি নিজে করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না। বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন, আর বিচার হবে ন্যায়ের ভিত্তিতে, কোনো বেইনসাফি বিচার আর বিকিকিনি হবে না। চাঁদাবাজদের রমরমা ব্যবসা আর জনগণের যান যাওয়ার উপক্রম, এই সব কিছু বদলাতে হলে উত্তরবঙ্গের কৃষি ও শিল্পের উন্নয়নে বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরে জামায়াতে ইসলামীর আমির পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁয়ের পর রংপুরেও নানা প্রতিশ্রুতি দেন। একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, একটি দখলবাজ মুক্ত বাংলাদেশ, একটি আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ। আমরা চাই আমাদের যুব সমাজ যে দাবি নিয়ে, মৌলিক দাবি নিয়ে রাস্তায় নেমেছিল আর চিৎকার দিয়ে বলেছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা চাই সেই ন্যায় বিচারের বাংলাদেশ। আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভোটে ক্ষমতায় গেলে উত্তরবঙ্গে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানান জামাতের আমির। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, রংপুর। পরিবর্তনের আশ্বাস নিয়ে সারা দেশে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। ঠাকুরগাঁও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে না। আর জামাত ইসলামীর প্রার্থীরা সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা সমালোচনা করেছেন। বিস্তারিত জানাচ্ছেন লুৎফর রহমান সোহাগ। গ্রাম থেকে শহর, জেলায় জেলায় এখন নির্বাচনের আমেজ। মিছিল, গণসংযোগ, পথসভা, মাজার জিয়ারত, লিফলেট বিতরণ, ভিন্ন ভিন্ন কৌশলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। তারেক রহমান নেতৃত্বে বিএনপির প্রার্থী হিসাবে আমাকে আবারও নির্বাচিত করবে বলে আমি প্রত্যাশা। ভবিষ্যতে কর্মসংস্থান সৃষ্টি, বিশেষ করে আমাদের নিউ জেনারেশনের জন্য। বর্তমানে যারা চাঁদাবাজি করছে তারা কিন্তু মাদক ব্যবসার সাথে জড়িত আছে। একটা প্রবলেম সলভ করলে দ্বিতীয় প্রবলেমটাও সলভ হয়ে যায়। প্রচার লড়াইয়ে জনসমর্থন নিজের দিকে টানতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সবাই শান্তিতে বসবাস করতে পারবে
একটা সাম্যতা সৃষ্টি হবে দেশের মধ্যে। এর জন্যই ইনশাল্লাহ সন্ত্রাসমুক্ত দেশ গড়বে, ইনশাল্লাহ চাঁদাবাজ মুক্ত ইনশাল্লাহ দেশ গড়া সম্ভব হবে। এর জন্যই হাত পাকা বকে সবাই ভোট দিবে। একটা দল আজকাল কাজটা শুরু করছে, আমি দাম বলবো না, বলেছে যে তোমার ভোট দিলে নাকি বের করতে হবে, বলে আপনার ভালো বলতে পারবেন, ঠিক না? সম্ভব? আল্লাহ তুষ্টি সন্তুষ্টি দিয়ে না আদায় করতে পারি, আমি কি বেসতে যেতে পারবো? তাহলে কোন মার্কাকে ভোট দিলে যদি বেসতে দেওয়া যাইতো তাহলে সবাই বেসতে দেবে, ঠিক না? আর একটি শক্তি যারা বিদেশি শক্তির গোলামি করে, তারা বাংলাদেশে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক রাজনীতি করছে, তাদেরকে কি আসতে দিতে পারবেন? আমরা বাংলাদেশের শক্তি, বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি, আমাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। কোনো দলের পক্ষে এই রকম ভূমিকা পালন করার জন্য আপনাদেরকে নির্বাচন কমিশনে বসানো হয় নাই। আমরা আশা করব নির্বাচন ফ্রি ফেয়ার করার ক্ষেত্রে সরকারও নিরপেক্ষ ভূমিকা রাখবে, নির্বাচন কমিশনও নিরপেক্ষ ভূমিকা পালন করবে। প্রার্থীদের সঙ্গে প্রচারের দৌড়ে আছেন দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যরা, পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরা। শুধু মুজিবুর রহমান সরোয়ার না, সারা বাংলাদেশ থেকে ইনশাল্লাহ আমরা আশা করব ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে। আমি বিশ্বাস করি আমরা একটা সুস্থ, সুন্দর, ফেয়ার নির্বাচন করব। সেক্ষেত্রে আমরা আপনাদের কাছে অনুরোধ, লাঙ্গল মার্কায় ভোট দিবেন। ভোটাররা বলছেন প্রার্থীদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনা করেই নিজেদের রায় দেবেন তারা। লুথরমান সোহাগ, চ্যানেল আই। ঢাকা 19 আসনে সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন এলডিপির প্রার্থী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডক্টর চৌধুরী হাসান সরওয়ার্দী। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেন। পরে সাভার রানা প্লাজার ধসে আহতদের মাঝে কম্বল বিতরণ করেন এবং সাভার বাস স্ট্যান্ড এলাকায় ভোটারদের কাছে লিফলেট বিতরণ করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নির্বাচনী অবস্থান ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। বলেন, সাভার ও আশুলিয়াবাসীর জীবনমান উন্নয়ন সন্ত্রাস, দখলদারিত্ব, চাঁদাবাজি ও শ্রমিক বান্ধব ও ব্যবসা বান্ধব হিসেবে গড়ে তুলতে চান তিনি। আমি মনে করি যে এখানকার মানুষের লেখাপড়ার জন্য ভালো ভালো প্রতিষ্ঠান সৃষ্টি করা উচিত, রাস্তাঘাটের উন্নয়নের দরকার, আপনার ড্রেনেজ সিস্টেমের দরকার, স্বাস্থ্যকর ব্যবস্থা দরকার, মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য হাসপাতালগুলোতে সেবার নিশ্চিত করা দরকার, কর্মক্ষেত্র তৈরি করা দরকার। এখানে বহু লোক বসবাস করেন যারা সাভারের লোক না, এদের জীবনটাকে সুন্দর করার দায়িত্ব কিন্তু যারা জনপ্রতিনিধি তাদের। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। বাংলাদেশকে ফুটবলে সহযোগিতা দেয়া এবং ক্রিকেট সহযোগিতা নেয়ার আগ্রহ দেখিয়েছে ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। ঢাকায় ষষ্ঠ এমবাসি ফুটবল খেলতে এসে দেশটির রাষ্ট্রদূত জানালেন, ক্রিকেটে উদীয়মান ইতালি বাংলাদেশ থেকে সহযোগিতা চায়, বিনিময়ে ফুটবলে সহযোগিতা করতে পারে তারা। এ ধরনের আয়োজনে দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় কূটনীতি সহজ হয় বলে মনে করেন পররাষ্ট্র সচিব। পান্থরামা জানিয়েছেন বিস্তারিত। দ্বিপাক্ষিক বা বহুপক্ষীয় কূটনীতির আনুষ্ঠানিক মঞ্চ নয়, বরং খোলা আকাশের নিচে ভরপুর আনন্দ আয়োজন। রঙিন জার্সিতে ফুটবল উৎসবে কেতাদুরস্ত কূটনীতিকরা। এই সফট ডিপ্লোমেসির হোস্ট হিসেবে উদ্বোধনী ম্যাচে পররাষ্ট্র মন্ত্রণালয়ের টিম বাংলাদেশ, প্রতিপক্ষ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। ডিপ্লোম্যাটিক মিশনস যারা ঢাকাতে আছেন তাদের সাথে একটা সম্প্রীতি, সৌহার্দ্য বৃদ্ধি করার লক্ষ্যেই এটা করা হচ্ছে। যেহেতু ফুটবল ইজ এ গেম ফর পিস অ্যান্ড প্রসপারিটি, আর ডিপ্লোম্যাটিক মিশনসগুলির মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি হয় এবং বাংলাদেশ বিং হোস্ট কান্ট্রি, আমাদের সাথেও এই মিশনগুলি এখানে প্রায় 50 এম্বাসিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস দে আর অপারেটিং, তাদের সাথেও একটা সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি পায়। কূটনীতিকরা বললেন, এ ধরনের আয়োজন সম্পর্ক সহজ করতে সহায়ক। Sport should always be above politics, right? And that is the spirit of the Olympic Games. Sport diplomacy is important. It's part of our, actually, it's part of our job as diplomats. We also have to
practice sport in a social way, exactly to have dialogue with others, with other countries, and to understand each other. Very well in football, especially the female team. They, as we know, they've been great over the year, and of course there are chances to improve our cooperation also in football, but I would say also in cricket, because we probably were better than you in football, but you are much better than us on cricket, so we might have an exchange of experience there. টুর্নামেন্টে দূতাবাস ছাড়াও বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা প্রতিনিধিত্ব করছে। পাথর রহমান, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ইরানকে নজরে রাখতে দেশটির উদ্দেশ্যে যুদ্ধজাহাজের একটি বিশাল বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তথ্য নিশ্চিত করেছেন। আর ট্রাম্পকে সতর্ক বার্তা দিয়ে ইরানের শীর্ষ কমান্ডার বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনীর আঙুল বন্দুকের ট্রিগারে আছে। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। বিস্তারিত জানিয়েছেন আমিনা রহমান শক্তি। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন থেকে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করার জন্য একটি যুদ্ধজাহাজের বড় বহর ইরানের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। একজন মার্কিন কর্মকর্তা জানান, এশিয়া প্রশান্ত অঞ্চলে রওনা দেয়া এ যুদ্ধজাহাজের বহর কিছুদিনের মধ্যে ইরানের উপকূলের আশেপাশে অবস্থান নেবে। এয়ার ডিফেন্স সিস্টেম সহ এ বহরে রয়েছে বিপুল পরিমাণ গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিস্ফোরক। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ফের ইরানকে সংলাপের জন্য আহ্বান জানিয়ে সেই সংলাপ চলাকালে দেশটিতে সামরিক অভিযানের পরিকল্পনা করেন, তাহলে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলকে যন্ত্রণাদায়ক ও মর্মান্তিক পরিণতি ভোগ করতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ইরানের শীর্ষ সেনা কমান্ডার মোহাম্মদ পাকপৌর। ট্রাম্পের ভাষণ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে এক বিবৃতিতে তিনি বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে ইরান অনেক বেশি প্রস্তুত। আমিনা রহমান শক্তি, চ্যানেল আই। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকায়াচি আগামী নির্বাচনের পথ সুগম করতে দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। আল জাজিরা জানিয়েছে, আগামী 8ই ফেব্রুয়ারি জাপানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে নিম্নকক্ষ ভেঙে দেওয়ার ঘোষণা পাঠ করে শোনান জাপানের পার্লামেন্টের স্পিকার। এর আগে সোমবার প্রধানমন্ত্রী তাকাইচি আগাম নির্বাচনে ডাকার ইচ্ছার কথা জানিয়েছিলেন। নিজের ব্যক্তিগত জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সাম্প্রতিক বছরগুলোতে জনসমর্থনের বড় ধরনের ধসের পর ক্ষমতাসীন দলকে আবার শক্ত অবস্থান ফেরাতে পারবেন বলে আশা করছেন জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বাংলা চলচ্চিত্রের মুকুটহীন রাজা নায়করাজ রাজ্জাকের জন্মদিন আজ। 1942 সালের 23শে জানুয়ারি অখণ্ড ভারতবর্ষের পশ্চিমবঙ্গে জন্ম নেন আব্দুর রাজ্জাক। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। পরিচালনা করেছেন 16টি চলচ্চিত্র। রাজ্জাক গড়ে তোলেন নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রাজলক্ষ্মী প্রোডাকশন। 2015 সালে অর্জন করেন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কার। 2013 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। 5 বার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। নায়করাজ রাজ্জাকের জন্মদিনে চ্যানেল আইয়ের পর্দায় রয়েছে নানা আয়োজন। সকাল 7:40 রাজ্জাক অভিনীত সিনেমার গান নিয়ে হয় গান দিয়ে শুরু অনুষ্ঠান। দুপুর 1:05 প্রচার হয় নায়করাজ অভিনীত সিনেমার গান নিয়ে অনুষ্ঠান এবং সিনেমার গান। বিকেল 4:30 দেখানো হয় আব্দুর রহমানের উপস্থাপনায় নায়করাজকে নিয়ে নির্মিত সাময়িকীর বিশেষ পর্ব নায়ক থেকে নায়করাজ। বিকেল 5:20 দেখানো হয় রাজ্জাককে নিয়ে নির্মিত প্রথম বায়োপিক রাজাধিরাজ রাজ্জাক। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বায়োপিক নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সেরাজ। এবারে কৃষি সংবাদ।
প্রযুক্তি ব্যবহারে সমন্বিত চাষে ফসল উৎপাদনে আগের চেয়ে অনেক বেশি লাভবান হচ্ছেন কৃষক। গাইবান্ধার সাদুল্লাপুর আধুনিক মালচিং পদ্ধতি ব্যবহার করে সাফল্যের দৃষ্টান্ত গড়েছেন কৃষক আব্দুর রশিদ। তাকে দেখে অন্য কৃষকরাও আধুনিক কৃষি চর্চায় ঝুঁকছেন। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্টে জানাচ্ছেন জহির মুন্না। গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার দামদারপুর গ্রাম। এখানে কৃষক আব্দুর রশিদ চলতি মৌসুমে ৮ বিঘা জমিতে সবজি চাষে ব্যবহার করেছেন আধুনিক মালচিং পদ্ধতি। এতে জমিতে আগাছা কম হওয়ায় একদিকে শ্রমিক ব্যয় কমেছে, অন্যদিকে রোগবালাইও অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। উৎপাদন বেড়েছে, কমেছে খরচ, সব মিলিয়ে লাভবান হচ্ছেন এই কৃষক। মাটিতে করাতে অনেক খরচ, 7 দিন পর পর নিদিবার গেলে 10টা করে কিচ্ছেন লাগে, 8টা করে কিচ্ছেন লাগে, 500 টাকার নিচে আর লেবার পাওয়া যায় না। আর যদি পেপার বিছিয়ে আবাদ করা হয়, এটা শুধু 1 মাস পর এই শুধু নালাটা এটা সেচ দেওয়া লাগে। মালচিং পদ্ধতির সাফল্য দেখে এই প্রযুক্তির দিকে ঝুঁকছেন গ্রামের অন্য কৃষকও। আধুনিক পদ্ধতির মাধ্যমে উনি সংগ্রহ করে মালচিং পেপার এবং বগুড়া এবং রংপুর থেকে। তারপরে উনি যখন চাষবাস করার পরে দেখি যে ভালো ফসল উৎপন্ন হয় এবং ভালো লাভবান হওয়া যায়। আধুনিক কৃষিতে অনেক খরচ কম, দেখা যাচ্ছে যে লোকজন পাওয়া যায় না এবং খরচ আগের চেয়ে অর্ধেকে নেমে আসতেছে। প্রযুক্তির ব্যবহার আরও ছড়িয়ে দিতে কৃষকদের পাশে দাঁড়িয়েছে কৃষি বিভাগ। পরামর্শের পাশাপাশি দেওয়া হচ্ছে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা। প্রযুক্তিগুলো ব্যবহার করতেছেন সেক্স ফেরোমন, মালচিং, হলুদ ট্র্যাপ, এইসব ব্যবহার করে আসলে নিরাপদ ফসল যেমন উৎপাদন হচ্ছে, পাশাপাশি কৃষকের উৎপাদন খরচ কমতেছে এবং ভোক্তা নিরাপদ ফসল খেতে পারতেছে। তবে স্থানীয়দের দাবি, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিধি বাড়াতে প্রশিক্ষণ ও সহযোগিতা আরও জোরদার করার। জহির মুন্না, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। শরীয়তপুরে পদ্মাপাড়ে জনপদে ভাঙাগড়া চিত্র অনেকটাই বদলে গেছে। সাম্প্রতিক বছরগুলোতে নির্মাণ করা ও চলমান স্থায়ী বাঁধে আশাবাদী স্থানীয়রা। এতে বিপন্ন পরিবেশ প্রতিবেশ পুনরুদ্ধারের পাশাপাশি অর্থনৈতিক খাতেও গতি আসবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। 2027 সালের জুনে বাঁধ নির্মাণ শেষ হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। ঋতুচক্রে যখনই বর্ষা, জাজিরাবাসীর তখন নির্ঘুম রাত জাগা। পদ্মাপাড়ের এই জনপদে গত 5 দশক এমন চিত্র থাকলেও নড়িয়া, চড়াত্তা, নওয়াপাড়া এবং ভেদরগঞ্জে স্থায়ী বাঁধ নির্মাণে পরিবেশগত উন্নতির পাশাপাশি অনেকটাই বদলেছে স্থানীয় জীবন জীবিকা। 40 বছর ধরে আজকে পদ্মা ভাঙতে আছি, 8-10টা ভাঙার পরে আমরা এখানে একটু আস্থায় নিছি। বেরিবান্ধা সুন্দরভাবে হয়, তার মনে করেন আমরা একটু বাঁচি। আমগো জায়গা জমি যেটু আছে একটু থাকবো, ঠিক আছে, বাড়িঘর থাকবো। তবে নির্মাণাধীন বাঁধের পাশাপাশি প্রস্তাবিত আরো 2 কিলোমিটার বাঁধ নির্মাণ সম্পন্ন হলে এই অঞ্চলে স্বস্তি ফিরবে বলে মনে করেন সুধীজনরা। এটা যদি সমাপ্ত হয়, আমাদের শরীয়তপুরের নদী ভাঙন কবলিত এলাকাগুলি নদী ভাঙন হতে রক্ষা পাবে এবং এই এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে এবং এলাকার উন্নত হবে। আবহমান শরীয়তপুরে আগ্রাসী পদ্মাপাড় খেতাব পেয়েছিল অভিশপ্ত হিসেবে। তবে রক্ষাবাদের কল্যাণে এই পারি হয়ে উঠতে পারে স্থানীয় অর্থনৈতিক লাইফলাইন। 5 দশকেরও বেশি সময় থেকে এই জনপদের মানুষ বর্ষা আসলেই ভাঙন আতঙ্কে দিন কাটাতো। কিন্তু সময়ের ব্যবধানে রক্ষাবাদ বাস্তবায়নের ফলে মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। জাজিরার এই 8 কিলোমিটার বাস্তবায়ন সম্পন্ন হলে শুধু জাজিরা নয়, পুরো পদ্মাপাড়ের মানুষ ভাঙন থেকে মুক্তি পাবে, এই প্রতীক্ষার প্রহর গুনছে। জাজিরার পালেরচর থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। কক্সবাজারের সমুদ্রপাড়ের একটি হোটেলে স্কয়ার টয়লেট্রিজের বার্ষিক বিক্রয় সম্মেলন হয়েছে। সাহসী লড়াই, লক্ষ্য ছাড়িয়ে স্লোগান নিয়ে সম্মেলনে অংশ নেন 1600 বিক্রয় সদস্য। উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। সম্মেলনে ছিলেন স্কয়ার টয়লেট্রিজের সিইও মালিক মোহাম্মদ সাইদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া ও প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তারা। উদ্বোধনী বক্তব্যে স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, এই সম্মেলনে স্কয়ার টয়লেট্রিজ তাদের স্বনামধন্য
ব্র্যান্ডগুলোর অধীনে একাধিক নতুন পণ্য বাজারে লঞ্চ করেছে। দিনব্যাপী সম্মেলনে বিক্রয় প্রতিনিধিদের মাঝে উৎসাহমূলক বিভিন্ন কর্মকাণ্ড চলে। বছরের সেরা বিক্রয় কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন অঞ্জন চৌধুরী। প্রয়াত মাননীয় চেয়ারম্যান জনাব শামসুদ্দিন চৌধুরী শতবর্ষ আমরা পালন করছি এবং তার এই শতবর্ষে আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা রেখেছিলাম 25-এ সেটা আমরা অর্জন করেছি এবং তার উপরে অর্জন শুধু 100% না, তার উপরে একটা নাম্বার, খুব ভালো একটা নাম্বার, 100 কোটি টাকা তার বেশি করেছে। এবং এটা একমাত্র সম্ভব হয়েছে যে সবার আস্থা আমাদের প্রতি ছিল বলে আমরা করতে পেরেছি এবং আমাদের আগামী দিনের শপথ যে আমাদের শুধু বাংলাদেশ না, দেশের বাইরে প্রবাসী ভাই বোনদের কাছে আমাদের মানসম্পন্ন সামগ্রী পৌঁছে দেব। প্রিয় দর্শক, আমাদের এরপর আবারও নিচ্ছে একটি বিরতির পরে দেখবেন। রাজধানীতে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির কর্মকর্তা গ্রেপ্তার, প্রিন্সিপালকে গ্রেপ্তারে পুলিশের অভিযান। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। রাজধানীর নয়াপল্টনে শিশু শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির অ্যাডমিন অফিসার পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে মিরপুরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। প্লে শ্রেণীতে পড়ুয়া 4 বছরের শিশু ফারজ বিন আমানকে শারমিন একাডেমিতে 18 জানুয়ারি সকালে শিশুর মা তাকে স্কুলে পৌঁছে দেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় স্কুলের প্রিন্সিপাল শারমিন জাহান তার অফিস কক্ষে শিশুটিকে চড় মেরে জোর করে ধরে রেখেছেন এবং তার স্বামী পবিত্র কুমার বড়ুয়া মারধর করছেন। ওই ঘটনায় 22 জানুয়ারি শিশুটির মা পল্টন থানায় শিশু আইনে মামলা করেন। মামলায় শারমিন একাডেমির প্রিন্সিপাল শারমিন জাহান ও তার স্বামী ও অ্যাডমিন অফিসার পবিত্র কুমার বড়ুয়াকে আসামি করা হয়। শারমিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। বিএফডিসিতে আয়োজিত বিতর্কে গণতন্ত্র সুরক্ষায় আসন্ন গণভোট ও সংসদ নির্বাচনের গুরুত্ব নিয়ে বিতর্ক করেন ইডেন মহিলা কলেজ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা। প্রধান অতিথি ছিলেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর রৌনক জাহান। তিনি বলেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচন কেবল ক্ষমতায় পালাবদল নয়, এবারে নির্বাচন হবে নাগরিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করার নির্বাচন। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরে আসবে। প্রিয় দর্শক, আমাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতির পরে দেখবেন। অনূর্ধ্ব 19 ওয়ানডে বিশ্বকাপের সুপার 6-এ বাংলাদেশ গ্রুপ পর্বে শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে 7 উইকেটে হারালো টাইগার যুবারা। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। চট্টগ্রামে এনসিপি জরুরি সংবাদ সম্মেলনে চট্টগ্রাম 8 আসনে 10 দলীয় জোটের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সংগঠক জোবায়েরুল আরিফ বলেছেন, নির্বাচনে ভোট কেন্দ্র দখলের আশঙ্কা রয়েছে। ভোট কেন্দ্র দখল করে পাতানো নির্বাচনের আয়োজন করলে ছাত্র জনতাকে সাথে নিয়ে আবারও রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সে সময় এনসিপির চট্টগ্রাম অঞ্চলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বছরের শুরু থেকে উত্তরের জেলা গাইবান্ধায় তীব্র শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশার সঙ্গে হিমশীতল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঠান্ডা বাতাস ও কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মিললেও কমেনি শীতের দাপট। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ, শিশু ও বয়স্করা। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। আলটিমেটাম উপেক্ষা করে ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একথা জানিয়ে আইসিসিকে আবারও আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে বিসিবি। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি জানিয়েছে, ভেন্যু পরিবর্তন না হলে বাংলাদেশ দল ভারতে গিয়ে এবারে বিশ্বকাপ খেলবে না। ইমেইলে পাঠানো চিঠিতে বিসিবি সংকট উত্তরণে আইসিসি স্বাধীন ডিসপিউট রেজুলেশন কমিটির হস্তক্ষেপ চেয়েছে। নিরপেক্ষ আইনজীবীদের নিয়ে গড়া আইসিসির এই কমিটি আন্তর্জাতিক ক্রিকেটে বিবাদ নিষ্পত্তির দায়িত্বে থাকে। আলটিমেটামের সময়সীমা পেরিয়ে গেলেও টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ইস্যু নিয়ে নতুন কোনো তথ্য জানায়নি আইসিসি।
মোহামেডানের সোনালী যুগের ফুটবলাররা আবারও এক হয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টার্ফে। ক্লাবের সাবেক খেলোয়াড় ও কর্মকর্তারা দুই দলে ভাগ হয়ে প্রীতি ম্যাচ খেলেন। সাবেক ফুটবলারদের মধ্যে ছিলেন কাইসার হামিদ, আলফাজ, সাব্বির সহ অনেকেই। ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। সেখানে ছিলেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। ২৪ ও ২৫শে জানুয়ারি আরও দুটি প্রীতি ম্যাচ খেলবেন মোহামেডানের সাবেক ফুটবলাররা। উন্নয়ন অত্যন্ত জরুরি। আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন খেলাধুলা করতাম, তখন কিন্তু দেশে মাদকও ছিল না, তখন সন্ত্রাসও ছিল না। কিন্তু এখন সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি বেড়ে গেছে, বিকজ আমাদের খেলাধুলার চর্চাটা নাই, একেবারেই আমরা তলানিতে আছি। সুতরাং খেলাধুলা মান উন্নয়নের জন্য যতটুকু করা দরকার, পরবর্তী সরকার যদি আমরা আসতে পারি ইনশাল্লাহ, তাহলে আমরা এর ব্যবস্থা করব। ক্রিকেট উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারে ক্রিকেট সাউথ আফ্রিকার সাথে একটি সমঝোতা স্মারকে সই করেছে বিসিবি। 16 জানুয়ারি বিসিবির পক্ষে স্মারকে সই করেন সাউথ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশনার শাহ আহমেদ শফি এবং ক্রিকেট সাউথ আফ্রিকার পক্ষে সই করেন সিইও ফেলেতসি মসেকি। এই চুক্তির আওতায় উদীয়মান ক্রিকেটাররা সাউথ আফ্রিকার প্রিটোরিয়ায় সিএ সেন্টারে নিয়মিত ক্রিকেট প্রশিক্ষণের সুযোগ পাবেন। আম্পায়ার ও পিচ কিউরেটরদেরও প্রশিক্ষণ বিনিময় এবং নারী ও পুরুষ ক্রিকেটের সফর আয়োজনে চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানাচ্ছি। মানুষের অধিকার এবং দেশের উন্নয়ন নিশ্চিতে ধানের শীষে ভোট দিতে তারেক রহমানের আহ্বান। বেকারদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি। কোনো বিশেষ গোষ্ঠী নয়, সব মানুষের অধিকার আদায়ে সচেষ্ট বলে জামাত আমিরের মন্তব্য। কেউ ভোট ডাকাতি করতে এলে রুখে দেওয়ার তাগিদ। প্রশাসন ও নির্বাচন কমিশন একটি দলকে সুবিধা দিচ্ছে বলে এনসিপির অভিযোগ। অতীত থেকে শিক্ষা না নিলে করুণ পরিণতি হুঁশিয়ারি। সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক ও স্বনির্ভর এলাকা গড়ার প্রতিশ্রুতি নিয়ে সারা দেশে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন পরিবর্তনের আশ্বাস। এবং চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে বিপিএলের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স। তানজিদ তামিমের সেঞ্চুরি ও শরীফুলের এক আসরে রেকর্ড উইকেট শিকার। প্রিয় দর্শক, এছাড়াও চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলে online.com-এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।